জায়গায় হয়নি। আবার এখন সরকার পক্ষ থেকেই হোক আর যাই হোক শুরু হচ্ছে যখন, আমরাও সবাই যারা ক্রীড়ামোদী তারা সবাই আশাবাদী যে লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাটা থাকলে অন্তত এখন যেভাবে পরিস্থিতি চলছে, ছেলেবেলে এদিক ওদিক চলাফেরা করে, লেখাপড়ায় মনোযোগ না হলেও অন্তত খেলাধুলায় মাঠে আসলে অন্তত তাদের কিছুটা ডিসিপ্লিনের মধ্যে আসবে। তো আমি আশা করি এই ধরনের খেলাধুলা চলতে থাকলে ইন্টার কলেজ, ইন্টার স্কুল, তারপরে আন্ত থানা, আন্ত মহকুমা, এই সমস্তগুলি হলে আমার মনে হয় ছেলেপেলেরা বাজে কাজে আর যাবে না, এই দিকে অন্তত উৎসাহ এই হবে। খেলার জন্য আসলে যে প্রাথমিক পর্যায়ে আমরা অনেক সময় দেখি যে প্রাইমারি স্কুল থেকে খেলোয়াড়দেরকে বাছাই করে নিয়ে আসা জেলা খেলাকে আসলে সমৃদ্ধ করার জন্য সেই ধরনের খেলার আসলে আপনারা আয়োজন করেন কিনা? এই ধরেন ধরনের খেলায় জেলা প্রশাসকের প্রতি কি দৃষ্টি দিতে বলবেন? এটা তো আপনারা সবাই জানেন, এর আগে ওই পরিস্থিতি ছিল না খেলা অ্যারেঞ্জ করার মতন। আগে ধরেন বলতে বাধা নেই, এই আওয়ামী লীগ সময় যারা ক্রীড়ামোদী ছিল, ক্রীড়া সংগঠন ছিল, তারাই বাদ দিয়ে তাদের দলীয়করণ করে তাদের নিজস্ব লোকদেরকে কমিটিতে ঢুকিয়ে তারপরে যেভাবে হয়, যারা ক্রীড়ামোদী না তারা খেলাধুলা কিভাবে চালাবে। তা এখন আমার মনে হয় বর্তমান সরকার সেদিকে লক্ষ্য দেবে এবং যারা সত্যিকারের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, তাদেরকে নিয়ে যদি তাদের উপরে দায়িত্ব দেয় যদি, তাহলে আমার মনে হয় খেলাধুলা আবার সেই আগের মতন ফিরে আসবে। দর্শক, আমরা শুনছিলাম এই মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সিগঞ্জে এই ক্রীড়ার সাথে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু মুন্সিগঞ্জ এই জেলা স্টেডিয়ামের যে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রয়েছেন। আমরা সেই খেলার সাথে যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো। আহ, আমরা একটু কথা বলতে চাই আপনার কাছে যে এই যে এই মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে আজকে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এরই মধ্যে দিয়ে আসলে খেলোয়াড়দেরকে বের করে আনার জন্য প্রশাসনের বা জেলা ক্রীড়া সংস্থা কি ধরনের ব্যবস্থা নিয়ে প্রয়োজন বা সামনে কি ধরনের পরিকল্পনা রয়েছে? আসলে মুন্সিগঞ্জ খেলাধুলার ক্ষেত্রে মুন্সিগঞ্জের একটি অনন্য খ্যাতি রয়েছে। এখান থেকে এই মাঠ থেকে বের হয়েছে জাতীয় দলের অনেক খেলোয়াড় বের হয়েছে, যারা মুন্সিগঞ্জকে দিয়েছে, বাংলাদেশকে দিয়েছে। দীর্ঘদিন আসলে এই মাঠে তেমন ভাবে খেলাধুলার প্র্যাকটিস হয়নি, এখান থেকে দীর্ঘদিন কোনো ভালো খেলোয়াড় বের হয়নি। কিন্তু এখন আমরা জেলার প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন যারা আছে, আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা একটা বাৎসরিক ক্যালেন্ডারও তৈরি করেছি। মাঠ পর্যায়ে আমরা প্রচুর পরিমাণে প্রতিযোগিতার ব্যবস্থা করছি। কিছুদিন আগে আমরা আন্তঃ স্কুল করেছি, এখন আমাদের আন্তঃ কলেজ চলছে। আমরা এখান থেকে ভালো খেলোয়াড় বেছে নিয়ে আসবো, তাদেরকে নিয়ে আমরা একটা মুন্সিগঞ্জের জেলা টিম করব, যেটা আগামীতে বিভাগীয় পর্যায়ে করবে। অর্থাৎ একেবারে মাঠ পর্যায়ে যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা খুঁজে বের করার জন্য এই ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ। ধন্যবাদ। দর্শক, আমরা একটু আপনাকে দেখি সবসময় মাঠে উপস্থাপনা করেন, তো এই যে আজকের এই খেলা প্রসঙ্গে কি বলবেন? ধন্যবাদ। এই নিউজ 71 কে বর্তমানে লক্ষ্য করছি আপনারা অনেক খেলাধুলাকে কভারেজ করেন, বিশেষ করে আপনিও করেন, এর জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। আসলে সুস্থ দেহ সুন্দর মনের জন্য খেলাধুলা। আমাদের যে সময় হয়েছে এখন কম্পিউটারের যুগ, বা বাচ্চারা মোবাইল করে, আমরা এখন মোবাইল এবং কম্পিউটার না বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুলে খেলাধুলাকে আরো ব্যাপক এটাকে পরিচিত করতে হবে। সকলে মিলে প্রতিটা গার্জিয়ানকে খেয়াল রাখতে হবে আমাদের সন্তানরা যেন খেলাধুলা করে, ওরা যেন মাঠে যায় এবং এই মোবাইল এবং ই না করে আমরা খেলাধুলা করবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো। এটুকু আমাদের একটি দিনে আমরা খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধুলা শুধু খেলাধুলাই। আমরা এখন আমাদের সন্তানদের কিন্তু আমরা প্রথমত আমরা কি ধ্বংস করে বলছি, ওরা শুধু মোবাইল গেমে আসক্ত। আসলে বিভিন্ন স্কুলে খেলার মাঠ আছে, সেখানে আমরা ব্যবহার করছি না। আজকের দিন আমি একটা স্মরণ করি, অনেক স্কুলে অনেকে বলে যে আসলে খেলার মাঠ আসলে যেতটুকু আছে সেটাকে যদি আমরা খেলাধুলা করি, মাঠের ওখানে নামে ওখানে বল দিই, তাহলে ওরা খেলাধুলা করবে, সুস্থ থাকবে এবং একটি মাদক মুক্ত, নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি আমাদের খেলাধুলা করতে হবে, তাহলে আমাদের দেশ আগামীতে আরো ভালো হবে, সুস্থ হবে। পরিশেষে বলতে চাই, কবি সুকান্ত ভাষায় বলেছিলেন, এই পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে যাওয়া নবজাতকের একমাত্র অঙ্গীকার। আমাদের আগে প্রজন্মের জন্য
সুস্থ সুন্দর জাতি করার জন্য খেলাধুলা খেলাধুলা এবং খেলাধুলা, এবং আপনাদের ধন্যবাদ জানাই, এবং খেলাধুলাকে আরো সবাইকে মিলে এটা কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আহ, দর্শক, আমরা শুনছিলাম এই খেলার সাথে সবসময় জড়িত থাকেন। আমরা এই মুহূর্তে কথা বলবো মুন্সিগঞ্জ কলেজের অধ্যক্ষ, তার সাথে। তো কেমন আপনার দল তো আজকে জিতেছে? ধন্যবাদ। আজ একটি ঐতিহাসিক দিন, যে তারুণ্যের উৎসব, এই ওই প্রোগ্রামের অংশ হিসাবে জেলা প্রশাসকের মহোদয়ের আয়োজনে এই মুন্সিগঞ্জ স্টেডিয়ামে যে কর্মযোগ্য যে খেলাধুলার একটা আয়োজন চলছে, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আয়োজকদেরকে। আজ মুন্সিগঞ্জ কলেজ এই মাঠে স্টেডিয়ামে 2-0 গোলে আমরা জিতেছি। আমি ধন্যবাদ জানাই আমার এই টিম মুন্সিগঞ্জ কলেজকে। আর যিনারা এই কলেজ এই স্টেডিয়ামে যারা আজকে এই খেলা দেখছেন, সকল দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে খেলাধুলা হলো সুস্থ দেহে সুস্থ মন, হ্যাঁ, সাউন্ড বডি সাউন্ড মাইন্ড। আমি চাই যে এই খেলাধুলা অব্যাহত থাকুক এবং এই এই মুন্সিগঞ্জ কলেজ স্টেডিয়াম সবসময় খেলাধুলায় সরগরম থাকুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা দেখছি যে আজকের এই খেলায় কিন্তু যে প্রধান অতিথি নূরমহল আশরাফি জেলা প্রশাসক, তিনি কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই খেলার অনুষ্ঠিত হবে এবং খেলার যে উদ্বোধন অনুষ্ঠিত হবে। এবং আজকের এই খেলার মধ্য দিয়ে যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই যে স্লোগান, সেই স্লোগানের মধ্যেই কিন্তু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যে আয়োজনে রয়েছেন জেলা প্রশাসক এবং সার্বিক সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে আজকের এই খেলায় অংশগ্রহণ করছেন যে সকল দল, সেই দলগুলোর সেই দলগুলোর বিষয়ে যদি আমরা একটু আবারও আপনাদেরকে একটু বলে দেই, সম্মানিত প্রধান বলে রাখি যে মুন্সিগঞ্জ এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের প্রেসিডেন্ট প্রফেসর রিয়াজউদ্দিন ক বিভাগে রয়েছেন। আমরা আবারও একটু কথা বলবো। সম্মানিত সভাপতি জনাব এদিকে মোহাম্মদ আসেন। মুসাব্বিরুল ইসলাম, অতিরিক্ত জেলা পরিষদ সার্বিক মুন্সিগঞ্জ মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কথা বলবো। আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মেনহাজুল আলম, পিপিএম, সম্মানিত পুলিশ সুপার। আজকে এটা আসলে তারুণ্য উৎসব 2025 উদযাপন উপলক্ষে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানকে নিয়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 আমাদের মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে, এবং এটা সর্বত্র আয়োজন হয়েছে জেলা প্রশাসন এবং সহযোগিতা জেলা ক্রীড়া অফিস। কিন্তু যেহেতু আমরা সবাই স্পোর্টসের মানুষ, আমরা সবাই চাচ্ছি মুন্সিগঞ্জের মাঠে খেলা প্রাণ ফিরে আসুক, সবসময় মাঠে খেলাধুলা থাকুক। এবং আপনারা জানেন মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অলরেডি একটা ক্যালেন্ডার তৈরি হয়েছে 1 বছর ব্যাপী, এবং প্রতিনিয়ত খেলা থাকবে, প্রতি মাসে মাসে খেলা থাকবে। এবং আমরা আপনার মাধ্যমে দর্শক মাসে খেলার মাঠের প্রাণ, দর্শক যেন নিয়মিত মাঠে আসে। ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রয়েছেন পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম মুন্সিগঞ্জ পুলিশ সুপার। দর্শক, আপনারা দেখছিলেন আজকের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের যেই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন পুলিশ সুপার মেনহাজুল আলম। আজকের এই খেলায় কিন্তু অংশগ্রহণ করছেন সরকারি হরগঙ্গা কলেজ এবং বিক্রমপুর টঙ্গিবাড়ি ডিগ্রি কলেজের মধ্যকার এই খেলাটি অনুষ্ঠিত হবে। আস্তে আস্তে চাপেন চাপেন চাপেন, আরে এদিকে চাপেন। ও দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের
তারুণ্যের উৎসব উপলক্ষে এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে, যেখানে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং এই খেলার মধ্য দিয়ে 12টি কলেজ, কিন্তু মুন্সিগঞ্জ জেলার 12টি কলেজ এই খেলায় অংশগ্রহণ করছেন এবং এই খেলা কিন্তু চলবে আগামী 13ই ডিসেম্বর পর্যন্ত। যেখানে আমরা যদি আবার একটু আপনাদেরকে বলে রাখি, এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের বীরশ্রেষ্ঠ ফ্ল্যাগ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। যে ক গ্রুপে রয়েছেন প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর রিয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুন্সিগঞ্জ কলেজ রয়েছে, সরকারি লোহজং কলেজ, গজারিয়া সরকারি কলেজ, বিক্রমপুর আদর্শ কলেজ সিরাজদি খান, মীর কাদিম হাজী আমজাদ আলী ডিগ্রি কলেজ মুন্সিগঞ্জ সদর, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ। খ গ্রুপে রয়েছে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ, বিক্রমপুর টঙ্গিবাড়ি সরকারি ডিগ্রি কলেজ, সরকারি হরঙ্গা কলেজ, সরকারি শ্রীনগর কলেজ মুন্সিগঞ্জ, রামপাল ডিগ্রি কলেজ মুন্সিগঞ্জ এবং আদর্শ ডিগ্রি কলেজ। এই 12টি দলের মধ্যেই কিন্তু